দেখো তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা তোমাদের পছন্দ হয় কিনা। এটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায়, ডালের পাতেও খাওয়া যায়। একটু এই ফ্রেঞ্চ ফ্রাইটাও ট্রাই করে দেখো। আমার মনে হয় অনেকেই বানাও, আর যারা না বানাও একবার দেখে নাও। আলুগুলোকে কিন্তু এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে বেশ অনেকটা লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা। এরপরে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে বেশ অনেকটা তেল দিয়েছি। তেল দিয়ে প্রথমে আমি এখানে চীনাবাদাম আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে একদম ছাঁকা তেলে ভাজবো। একদম কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। আর আলুগুলোকে প্রথমে মিনিট 2-3 ভাজার পর নুন আর হলুদটা দিতে হবে। আর কিছু না, উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে দেখো একটু লাল রং ধরেছে, তারপরে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা তেলটা সমস্ত তুলে নিয়েছি। এরপরে কড়াইতে আলু দিয়ে দিয়েছি, বাদাম, তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, ওপর থেকে পোস্ত ছড়িয়ে বেশ লাল লাল করে ভেজে পরিবেশন করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। জানো তো ফেসবুক আজকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমাকে 1 মিনিটের রিলস ছাড়তে। বেশ আমার সঙ্গে ভালো শুরু করেছে। কেমন হলো জানিও।